আজও দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী বিজয় সরণি থেকে রিপোর্টার সাইফুল ইসলাম ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। দীর্ঘ লাইন সকাল থেকে আমরা দেখেছি, এর পাশাপাশি দেখেছি পাম্প বন্ধ রাজধানী কেন্দ্রিক বেশ কিছু এলাকার। এর সাথে দেখেছি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ ফিরে যেতে। এখন যদি আমি এই যে রাজধানীর বিজয় সরণির যে ট্রাস্ট পাম্প আছে, সেই পাম্পে সিরিয়ালের যদি আমি একটু দৃশ্যটি দেখাই, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মানুষ বলছেন যে আসলে এই যে দুর্ভোগ দুর্দশা, এর অন্যতম কারণ কিন্তু আসলে জ্বালানি সংকট। এই জ্বালানি সংকট থেকে মুক্তি চান তারা। কেননা হচ্ছে যে যতবারই তারা পাম্পে আসেন প্রতিদিনই বলছেন যে প্রতিদিনই যে কর্মঘণ্টা তার থেকে অন্তত 2 থেকে 3 ঘন্টা বাড়তি ব্যয় হচ্ছে এই পাম্পের পিছনে পিছনে ঘুরে সিরিয়ালে থেকে দীর্ঘক্ষণ লাইনে থেকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে কর্মঘণ্টা মানুষের নষ্ট হচ্ছে, সেই কর্মঘণ্টাটি যদি কাজের পিছনে ব্যয় করতে পারতো তাহলে হয়তো দেশ আরও এগিয়ে যেত, দেশের উন্নতি হতো। এরকমটা কিন্তু এখানকার মানুষে বলছেন যে আসলে সর্বোপরি এই যে দুর্ভোগ দুর্দশা, এর থেকে কিন্তু মুক্তি চান। আমরা যদি একটু এই পাশে একটু পাম্পের পরিস্থিতি দেখাই, ঠিক কিছুক্ষণ আগেই তারা ঘোষণা দিয়েছিল যে পাম্পটি বন্ধ হয়ে যাবে 11টার দিকে, যদিও এখন 11টা 15 বাজে, কিন্তু এখনও পর্যন্ত তেল সরবরাহ করছেন বলে দেখা যাচ্ছে। যদিও এর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছুটা সমস্যা হওয়ার কথা ছিল, কেননা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যে মানুষগুলি পাম্পে তেলের জন্য অপেক্ষা করছিলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন। যদিও ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এক প্লাটুন আর্মি এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যবহার করা হয়েছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আর্মি মোতায়েন করা হয়েছে। যদিও এর মধ্য দিয়ে আমরা এখনও দেখতে পাচ্ছি তেল দিচ্ছে, তবে এই যে তেল কতক্ষণ নাগাদ দিতে পারবে, ডিপো থেকে তেল আসবে কিনা সময় মতো, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আসলে এখানকার যে পাম্প মালিকরা আছেন তারা শঙ্কা প্রকাশ করেন যে সময় মতো ডিপো থেকে তেল না আসে তাহলে কিন্তু পাম্প বন্ধ হয়ে যেতে পারে। যেমনটি আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখেছি পাম্প বন্ধ। তবে এই যে রাজধানীর বাইরে আমাদের আরেক সহকর্মী আছেন দিনাজপুর, যাচ্ছি তার কাছে ওখানকার তেলের সরবরাহের পরিস্থিতি দেখতে। চাহিদার তুলনায় তেল না পাওয়ায় অধিকাংশ পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে দিনাজপুরে, এবং জ্বালানি সংকটে পড়ার কারণে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে মোটরসাইকেল বিভিন্ন যানবাহনগুলো। আমি এই মুহূর্তে দিনাজপুর পেট্রোল পাম্পে রয়েছি। আমি দেখছি যে সকাল 8টা থেকে এ পর্যন্ত এখানে তেল যেটা দেওয়া হচ্ছে, এবং তেল নিয়ে কিন্তু রীতিমতো একটি যুদ্ধ শুরু হয়েছে। মোটরসাইকেল এবং পাশাপাশি প্লাস্টিকের জার্কিন নিয়ে অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা তেল নিচ্ছেন, কিন্তু যে পরিমাণ তেল দেওয়ার কথা সে পরিমাণ তেল না পাওয়ায় গ্রাহকদের মধ্যে অনেকে ক্ষোভ বিস্তার করছে। বিশেষ করে আমি বলবো যে দিনাজপুর মোট 92টি তেলের পাম্প রয়েছে, ফিলিং স্টেশন, এবং আমরা খবর নিয়ে জেনেছি যে অধিকাংশ ফিলিং স্টেশনগুলো তেল না পাওয়ার করে বন্ধ রয়েছে। বিশেষ করে গত 2 দিনে 45,000 লিটার কিন্তু 18টি তেলের পাম্পকে দেওয়া হয়েছে এবং 7,000 লিটার অকটেন আপনার বিতরণ করা হয়েছে। কিন্তু আমরা যেটা জেলা প্রশাসন যেটা আমাদের জানিয়েছেন যে তেল পাওয়ার পরেও কিন্তু অনেকে আবার ডবল করে তেল নিচ্ছেন, এই ধরনের অভিযোগও আপনার করা হয়েছে। তিনি আরেকটি বিষয় বলেছেন যে পেট্রোল পাম্প মালিক গ্রুপের যিনি সভাপতি তিনি কিন্তু নজরদারির কথা বলেছেন, যে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ মোতায়েন করলে এখানে কিন্তু আপনার যারা তেল নিচ্ছেন তারা একটা সুশৃঙ্খলভাবে তেল নিতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে পার্বতীপুর তেল ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে এবং অধিকাংশ তেলের মালিক বা ফিলিং স্টেশন তেল না পাওয়ার কারণে তারা কিন্তু এই পেট্রোল পাম্পগুলো বন্ধ রেখেছেন। আমরা যেটা বলছি যে প্রায় 46টি পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে, এবং এই কারণে কিন্তু যে জনদুর্ভোগ, বিশেষ করে মোটরসাইকেল যারা আরোহী তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তো আমার কাছ থেকে সর্বশেষ এই পেট্রোল পাম্প থেকে এই ছিল। দিনাজপুর থেকে সহকর্মী গোলাম নবী দুলাল এবং তার আগে রাজধানীর বিজয় সরণি থেকে সহকর্মী সাইফুল ইসলাম জানাচ্ছিলেন তেল সরবরাহের সবশেষ খবরাখবর।